আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজ আমরা চিংড়ি মাছের মালাইকারি করতে যাচ্ছি। তো এই মালাইকারি একটু অন্য ধরনের। তো চলুন স্টার্ট করি। এখানে দেখুন বড় ধরনের একটি গলদা চিংড়ি নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত বড়। তো এখানে আমি সব গলদা চিংড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানোর পর এরমভাবে হয়েছে, পুরো খোলা শুদ্ধ সব আমরা ছাড়িয়ে নিয়েছি, গায়ে একটা খোলা পর্যন্ত নেই। তো এখানে আমার সব চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে তেল দেব। পুরো রান্নাটাই সর্ষের তেলের উপরেই হবে, কোনো রিফাইন তেল নয়। সর্ষের তেল দিলে রান্নার টেস্টটা খুবই সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো আমরা সর্ষের তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দেব। কুচি করে রাখা প্রায় 2টা পেঁয়াজ বড় সাইজের। তো দেখুন আমরা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো লাল হওয়া পর্যন্ত আমরা ভালো করে নেড়ে চেড়ে একটু লাল করে নেব। দেখুন আমাদের প্রায় একটু লাল লাল মতন হয়ে এসছে। তো আমরা আরেকটু লাল করব পেঁয়াজটা। দেখুন আমাদের এখানে অলরেডি লাল হয়ে গিয়েছে। তো 4টে আমি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তো এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা। দেখুন আমি এখানে হাতে আদা রসুনটা বেটেছি, মেশিনে দেয়নি। মিক্সিতে দিলে আদা রসুনের টেস্টটা চলে যায় প্রায়। তো টাটকা আদা রসুন আমি এখানে হাতে বেটে একটু ভাজা ভাজা করে নাড়াচাড়া করে নেব, এতে টেস্টটা খুবই ভালো হবে। ফ্রেশ আদা রসুন। তো দেখুন এখানে আমি আদা রসুন ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ আদা রসুনের কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। দেখুন আদা রসুন ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমরা এখানে আমুলের একটি দুধের প্যাকেট নিয়েছি। আমুলের দুধের প্যাকেটটা নিয়েছি, এখানে আমরা একটু সামান্য দুধ দিয়ে দিলাম, আর একটু দুধ দিয়ে দেবো। হ্যাঁ, পুরো রান্নাটা আমুলের দুধ দিয়েই রান্নাটা হবে। তো দেখুন আমরা অল্প অল্প দুধ দিয়ে রান্নাটাকে করে নেব। মশলাগুলো প্রায় কষিয়ে নেব আমরা এই পুরো দুধ দিয়ে, কোনো জল হবে না, পুরো রান্নাটাই দুধ দিয়ে রান্না হবে। তো এখানে আমরা একটু লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পুরো মশলাটা দুধের ওপরেই কষানো হবে। এবারে দেখুন এটা হচ্ছে নারকেল ডাস্ট। এটা দোকানে কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে ফ্রেশ নারকেল করাও দিতে পারেন। আমরা এখানে ডাস্ট ইউজ করেছি, শুকনো নারকেল ডাস্ট। তো এইটা দিয়েও আমরা একটু নাড়াচাড়া করে নেব। এইটা দিলে কি নারকেলের যে ফ্লেভারটা ভালো আসবে। তো আমরা আরেকটু দুধ দিয়ে দেব, যেহেতু আমরা প্রথমেই বলেছি যে পুরো রান্নাটা জল দিয়ে হবে না, শুধু দুধের উপরেই হবে। তো আমরা এখানে আমুলের এক প্যাকেট, 1/2 কেজি পরিমাণে দুধের একটি প্যাকেট নিয়েছি, সেইটা দিয়ে পুরো রান্নাটা করে নেব। তো দেখুন এখানে আমরা গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি প্রায় 1 টেবিল চামচের একটু বেশি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচের একটু বেশি। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তো আমরা এখানে পুরো রান্নাটা মশলাগুলো দুধের সাথে কষিয়ে নেব। অল্প অল্প করে আমরা দুধ দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। একটু ধৈর্যের সাথে সময় ধরে মশলাগুলো দুধের সাথে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দুধ দিলে হয় কি, একটু হাতটা সবসময় চালু রাখতে হয় রান্নার সময়, নাহলে দুধগুলো তলায় বসে যাবে। তো দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আমি সবই দুধ দিয়ে দিলাম, প্রায় 1/2 কেজির দুধ, প্রায় 1 প্যাকেট সব আমি দিয়ে দিলাম। তো এইবার আমি বেছে রাখা চিংড়ি মাছগুলো আস্তে আস্তে সব দিয়ে দেব। একটু ফুটে উঠেছে মশলাটা অল্প একটু ফুটে উঠলে তারপরে আমরা চিংড়ি মাছগুলো দেব। দেখুন দুধগুলো প্রায় আমার অনেকটা ফুটে উঠেছে। এবারে আমার বেছে রাখা এই চিংড়ি মাছ আস্তে আস্তে আমি একটা একটা করে আমি ঝোলে দিয়ে দেব। দেখুন আমরা এক পিস করে দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটায় আমি কোনো জল ইউজ করিনি, পুরো রান্নাটায় আমরা দুধ ইউজ করেছি। আমুলের 1/2 কেজি প্যাকেটের একটি দুধ।
আপনারা চাইলেন ওতে আর একটু জল মিশিয়ে, সামান্য জল মিশিয়ে আপনারা ঝোলটা একটু বাড়িয়েও নিতে পারেন আপনাদের পরিমাণ হিসেবে। আমি এখানে প্রায় 15 থেকে 20 পিস বড় গলদা চিংড়ি ইউজ করেছি। গলদা চিংড়িটা খুবই টেস্ট ছিল, খুবই টেস্টি, দেখতেও ভালো। তো আপনারা চাইলে এখানে ছোটো চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। আমরা এখানে বড় চিংড়ি মাছ নিয়েছি, গলদা চিংড়ি। তো দেখুন আমরা লাস্ট একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে এবং খেতেও টেস্ট আসবে, কালারও সুন্দর হবে। তো দেখুন আমার এখানে তরকারির উপরটায় তেল ভেসে উঠেছে, এতেই বোঝা যাচ্ছে যে আমাদের মালাইকারি রান্নাটি পুরো রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার হয়ে এসছে। আমরা উপরে একটু সামান্য জিরা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। একটি লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করিয়ে যাবেন।